শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো দেখো, আমি সকালবেলা তক্সকে আর ওর পাপাকে রুটি ঘুগনি বানিয়ে খাইয়ে পাঠিয়ে দিলাম। তারপর এখানে আমি বিছনা উঠাতে এসেছি। ওরা যাওয়ার আগে এগুলো কোনো কিছুই কাজ করা হয়নি, বিছনা টিছনা সব কিছু এইভাবেই ছিল। তো উঠে আগে আমি বাসি কাজগুলো করে ওদেরকে টিফিন বানিয়ে খাইয়ে পাঠিয়ে দিলাম। তারপর আমি এখানে ঘর পরিষ্কার করতে আসলাম আর কি। ওই বিছনাটা উঠিয়ে নিয়েছি, তারপর এই বিছনা উঠাচ্ছি আর সোনাকে সাইডে পাশে শুইয়ে রেখেছি। ও পাশে শুয়ে আছে আর এদিকে আমি কাজ করছি। তো সকাল সকাল এগুলো কাজ তো থাকেই, তো গোছগাছ করার কাজ। আর বাকি এখনও স্নান করা, কাপড় ধোয়া সেগুলো রয়েছে। স্নান করবো, কাপড় ধোবো, রান্না, অনেক কাজ আছে। তো ভাবলাম ওরা চলে গেছে, ঘরটা খালি হয়ে গেছে, তো এখন এই ফাঁকে দিয়ে ঘরটা পরিষ্কার করে বিছনা উঠিয়ে নিই। তো আসার পর থেকে গডরেজটা একবার মোছা হয়নি, আর তো এগুলো মুছে নিচ্ছি। গডরেজগুলো সব কিছুই পরিষ্কার করব। আর এখানে আজকে কতদিন ধরে এত হাওয়া, সারাক্ষণ সারাদিন হাওয়া দিতেই থাকে। তো তার জন্য ধুলোগুলো ঢুকে আসে। আর বাইরে বারান্দাটাতে যে গ্রিল যেহেতু, তো গ্রিলে ফাঁকা ফাঁকা দিয়ে পুরো ধুলো ঘরের ভিতরটাতে ঢুকে আসে আর কি। তো তার জন্য একটু মোছামুছি করতে হয়। তো আজকে মুছছি, এই 2-3 দিন আর মোছামুছি করিনি। আর আমি সোনার সাথে কথা বলে বলে হাসছিলাম, ওকে বিছনাতে শুইয়ে আমি কাজ করছি। তো তোমরা আমার ভিডিওটা যারা যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর আমার আগের থেকে যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, আমি একটা আজকে ঠাকুর পরিষ্কার করে ভোগ জল দিইনি, শুধু পরিষ্কার করে নিয়েছি। আর এখানে গাছে এত সুন্দর একটা ফুল ফুটেছে এত বড় করে, তো সেটা উঠিয়ে আনে আমি ঠাকুরের আসনে দিয়ে দিয়েছি। খুব ভালো লেগেছে আমার ফুলটা দেখে, তো তার জন্য নিয়ে আসলাম। আর এই পর্দাগুলো দেখো, এগুলো কালকে তক্সের পাপা নিয়ে এসেছে। 6টা পর্দা এনেছে, এদিকে 3টা দিয়েছি আর এই সাইডটাতে 3টা দেব। রাস্তা থেকে যেন সব দেখা যায়, আমার একদম ভাল লাগে না। আর এই ফাঁকাগুলো দিয়েই অনেক হাওয়া দেয়, আর হাওয়ার লগে লগে খুব ধুলো ময়লা ঢোকে। আর এদিকে দেখো, আমি রান্নাবান্না শেষ করে তারপর আমি এখানে গ্যাস ট্যাস মুছে স্ল্যাবগুলো মুছে নিচ্ছি আর কি। মা এসেছিল তক্সকে নিয়ে মা এসেছিল, ঘরে দিয়ে গেছে। কারণ কি, আমি বেড়ে যেতে পারিনি, কারণ মার মোবাইলে পয়সা ছিল না। তো তার জন্য আমি বেড়ে যেতে পারলাম না। তো মায়ে ঘরে নিয়ে এসেছে। তো মার সাথে কথা বলতে বলতে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। সকালে যে ঘুগনিটা ছিল তো সেটাই। আর এখন আমি শুধু ডাল বানিয়েছি, ঘুগনি আর ডাল। কারণ দুপুরবেলা তক্সি পাপাও খেতে আসবে না, তো আমি আর তক্সি এগুলোই খেয়ে নেব। আর মাকে বলেছিলাম ভাত খাওয়ার জন্য, তো যেহেতু মা ভাত খাবে না তার জন্য আমি আর কিছু করিনি। মা যদি ভাত খেত তাহলে ভেবেছিলাম টমেটো চাটনি করব, তো মা খাবে না, তো তার জন্য আর আমি করিনি। এগুলো দিয়েই আমাদের মা ছেলের হয়ে যাবে। তো আমি গ্যাসটা সব কিছু পরিষ্কার করে নিলাম, করে এখন ঘর ঝাড় দিচ্ছি। আর ঘর ঝাড় দিচ্ছি আমি এখন ঘরটা ঝাড় দেবো। তারপর আবার তক্সকে স্নান করাবো, ওকে স্নান টান করিয়ে তারপর ওকে আবার ভাত দিতে হবে, ভাত খাওয়াবো। আর সকালবেলায় আমার ঘরটার মোছা হয়ে গেছে। সকালবেলা ওর পাপা থাকতেই আমি সকালে বাসি ঘর ঝাড় দিয়ে ঘরটার একবার মুছে ফেলেছি। আর এখন আবার রান্নার পর আর যেন ঘরে বললাম না, খুব ধুলো। আর ওদের ওখানে ওঠানে আর কি ব্লক লাগিয়েছে নতুন, তো ব্লক লাগার কারণে উপরে অনেক বালি আছে এখন। আর বাইরে বালি যেহেতু, তো যতই স্যান্ডেল খুলেই ঘরে ঢুকো না কেন, কিন্তু বাইরের বালিগুলো ঘরে চলেই আসে। তো
তো আর তারপর আবার ধুলোর মানে হাওয়ার সাথে আসি, তো তার জন্য খুব বালু হয়ে যায়। আর এখন যে ঝাড়ু মারছি অনেকগুলো বালি বার হয়েছে। তো ঘর ঝাড় দিতে দিতে বারান্দার এই জায়গাটা ভাবলাম একটু পরিষ্কার করে নিই। ঝাড়ুটা সাইডে রেখে এখানে বসে আমি ব্যাগগুলো গুছাচ্ছিলাম। ব্যাগগুলো গুছিয়ে রেখে দেব। ঘরের থেকে যেই মানে জিনিসগুলো যে এনেছিলাম, খুব মানে প্রচুর ব্যাগ এসেছে, তো ব্যাগে ভরিয়ে ভরিয়ে আনিয়েছি তার জন্য। আর প্লাস্টিকগুলো টেবিলের নিচে রেখে দিলাম। দেখো ফ্যানগুলো এখানেই আছে, ফ্যানগুলো লাগাতে হবে। আর এই ব্যাগগুলো আমি নিয়ে আরেকটা ব্যাগের মধ্যে ভরে রেখে দেবো। এদিকে দেখো আমি যখন স্নান করতে গিয়েছিলাম সোনাকে শুইয়ে রেখে গেছিলাম, ও মানে এখন শুয়ে আছে এখনও, ওকে ঘুম পাড়িয়ে রেখেছি। আর এই যে বোতলটা দেখছো ওর জন্য এনেছিল ওর বাবা, কিন্তু ওইটা দিয়ে জল খেতেই পারে না। আমি ভাবলাম 6 মাস যেহেতু হয়ে গেছে এখন একটু একটু হালকা জল দিতে হয়, তো জল দিই ও কিন্তু খায় না, উল্টা ওইটাকে চাবায় আর কি। এই বোতলের মুখ ইসেটাকে বারটাকে ও চাবাতে থাকে, তো তার জন্য তাও দিয়ে রেখে দিই, হাতে রেখে দিয়ে ও এটা নিয়ে খেলা করে। আর ওকে এখানে শুয়ে রেখেছি। কাপড় চোপড়গুলো যে সকালবেলা ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ টাজ করে রেখে দিয়েছি। আর আমি এখানে তকসকে ভাত দিয়ে আমিও নিজে খেতে বসে পড়েছি। ও কিন্তু আমার সাইডেই আছে। তো এই যে দেখো ও সাইডে আছে, কিন্তু ও বলছে কি না আমাকে ভিডিও করো না, আমার ভালো লাগে না। তো তার জন্য ওকে আমি আর ক্যামেরার সামনে আনিনি, আমি নিজে ভিডিও করছিলাম। ভাত খাচ্ছি, ওকেও দিয়ে দিয়েছি, দুজনে একসাথে খেয়ে নিলাম। তো খাইয়ে টাইয়ে ওকে আমি বিছনাতে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে পাকঘরের পর্দাটা সেলাই করতে বসে পড়লাম। দেখছো না কত লম্বা, তো এটাকে মানে দর্জির কাছে দিলে তো কাটিয়ে শিলাতে আবার 40-50 টাকা লেগে যাবে। তো আমি ভাবলাম যে জ্যান ত্যান করে আমি ঘরে বসে এটাকে মানে সেলিয়ে রেখে দিই আর কি। তো একটু ফোল্ড করে যেটুখানি মানে ছোটো করবো একটুখানি ফোল্ড করে নিয়েছি, ফোল্ড করে এটাকে মানে সেলিয়ে দিচ্ছি। না হলে মাটিতে যে নিচে পাকাতে লাগতে থাকে, তো ঝাড়ু দিতেও অসুবিধা, ঝাড়ু দিলেও ধুলি ময়লা লাগে, ঘর মোছার পরে আবার তোমার জলটা ভেজা ঘরের জলটা লেগে যায়, তো তার জন্য এটা নোংরা হয়ে যাবে। তার জন্য আমি এটাকে সেলিয়ে রেখে দিচ্ছি আর কি। এই সাইডে কালকে পর্দাটা লাগাইনি, মানে ওই সাইডে তো লাগিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই সাইডে মানে আজকে খেয়ে দিয়ে উঠে ঘরে মানে টুকিটাকি কাজ করতেই আছি আর কি। এখানে এই পর্দাটা আমি লাগিয়ে দিচ্ছি। পর্দাগুলো দেখতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো আমার ছেলে ক্যামেরা করছিল, ওর হাত দিয়ে দেখো ক্যামেরাটা ভালো করে করতে পারছিল না। আর এদিকে দেখো ও যখন শুয়ে উঠেছে তারপর ওকে ওর মিস পড়াতে চলে এসেছে। আর এখানে আমি চা খাচ্ছি, আমার ননদ যারা সবাই এসেছে। তো আমাদের আমাদের ভিডিওটা আজকে তোমাদের দেখে কেমন লাগে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। তো কালকে আবার দেখা হবে। তো টাটা।